নমস্কার বন্ধুরা। এবার শীতে আপনারা তো অনেক ধরনের পিঠেই খাচ্ছেন এবং ইউটিউবে অনেক ধরনের পিঠে দেখছেন। তো এই পিঠাটা আপনারা ট্রাই করতে পারেন। ভীষণ সুন্দর, ভীষণ ইউনিক আর খেতেও খুব সুন্দর হয়, মজার হয়। নমস্কার, আমি সোমা। আমার কিচেন 786 এর নতুন একটা পর্বে আপনাদের অনেক স্বাগত। ভিডিওটা স্কিপ না করে দেখুন, তা না হলে স্টেপ মিস করে গেলে কিন্তু অত সুন্দর হবে না। তো আসুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি কড়াইতে জল। আমি হাফ বাটি জল নিয়েছি আর ১ চিমটে নুন নিয়েছি। নুনটা ভালো করে মানে গলিয়ে নিতে হবে জলটা যখন একটু ফুট ধরবে। আমি দিয়ে দিলাম ১ বাটি চালের গুঁড়ি আর হাফ বাটিরও একটু কম দিয়ে দিলাম ময়দা। দুটো জিনিসটা খুব ভালোভাবে মিক্সড করতে হবে। কারণ এটাকে গরম অবস্থায় যদি আপনারা করেন তাহলে পিঠেটা ভীষণ সফট হয়। আর ময়দা দেওয়ার পরে এটা আরো সফট হয়ে যায়। সেইজন্য খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। আচ্ছা, মেশাবেন। আম একটুখানি ঠান্ডা হওয়ার পরে কিন্তু হাত দেবেন। মিশিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবেন যাতে এর যে বাষ্পটা সম্পূর্ণটা বাইরে বেরিয়ে না যায়। আমি বার করে নিয়েছি, কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এখন এটা কিন্তু অনেকটাই গরম আছে, মানে হাত দেওয়া যায় এইরকম গরম আছে। এই অবস্থায় এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মাখবেন। আর যদি আপনাদের মনে হয় যে একটু চালের গুঁড়ি দেওয়ার প্রয়োজন আছে তো হালকা হাতে চালের গুঁড়ি মিশিয়ে নিয়ে আপনারা মাখতে পারেন। এই যে আমার মাখা হয়ে গেছে, এই যে একটা ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এবারে এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কাটবো। মানে আমি যতটা ছোট কেটেছি এইরকম কি এর থেকে একটু ছোট করলেও হবে। ছোট ছোট লেচি কেটে এটাকে আমি বাটির আকারে করে নেব। আমি হাতে একটু গুঁড়ি নিয়ে নিয়েছি। নিয়ে যে আমরা পুলি মানে সরি পুলির পিঠা করি বা উম আলুর পরোটা বা কোনো কিছু পুর জাতীয় কিছু করতে গেলে যেরকম একটা বাটি মতো করে নিতে হয়, আমি সেরকম তৈরি করে নিয়েছি। এটা কিন্তু এইভাবেই তৈরি করতে হবে। এবারে আমি আরেকটা করে আপনাদের দেখাচ্ছি যে একই প্রসেসে তৈরি করবেন। আচ্ছা, আপনারা যদি ৫ টা আম পিঠে করতে চান তাহলে কিন্তু এটা ১০ টা তৈরি করবেন। হ্যাঁ, কেন করবেন? ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। এরকমভাবে আমি আরো একটা তৈরি করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। বেশ ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাতলা করে তৈরি করে নিলাম। এই যে আমি এতগুলো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এবারে আমি এর মধ্যে ফার্স্টে আমি দিয়ে দেবো একটু করে নারকোল। সবগুলোর মধ্যেই নারকোল দেবো। আমি প্রথমেই বলেছি আপনারা ৫ টা করলে আপনারা ১০ টা আপনাদের এই উম মানে ছোট ছোট লেচি এই বাটির মতো তৈরি করতে হবে। প্রতিটায় দিয়ে দিলাম। এবারে তার উপরে দিয়ে দিলাম আমি গুড়। গুড় না হলে পিঠে কি খাবেন? গুড় তো দিতেই হবে। তো আমি দিয়ে দিলাম গুড়। আপনারা খেজুরের গুড় দিতে পারেন, পাটালির গুড় দিতে পারেন, যেকোনো গুড় দিতে পারেন। কিংবা গুড় না থাকলে চিনি দিয়েও করতে পারেন। সবগুলোর মধ্যে গুড় দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম আবার নারকোল কুড়ি। এই জন্যই এই রেসিপিটা এতটা সুন্দর হয় খেতে। আর ট্রাস্ট মি, আপনারা একবার বানাবেন সত্যি এর দিওয়ানা হয়ে যাবেন। এত সুন্দর আ এই পিঠেটা খেতে হয়। সবগুলো দিয়ে দিলাম। এবারে একটা আমি হাতের মধ্যে তুলে নিলাম। এই যে বলেছি আরেকটা, তার উপরে চাপিয়ে দিলাম। দিয়ে এবারে আমি সাইডগুলো খুব সুন্দর করে চেপে মিশিয়ে নেব। দুখানা তো আলাদা আলাদা, সেজন্য খুব ভালো করে চেপে মিশিয়ে নেব। নিয়ে নখের কোনা দিয়ে এইভাবে আমি মুড়ে দেবো। মোড়াটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে মুড়তে হবে যাতে কোনো ফাঁক না থাকে বা কোনো ফেটে যাওয়া বা একটু ফাঁক থাকলে ভিতর থেকে নারকোল টা বা গুড়টা আপনার বেরিয়ে যেতে পারে, সেই রকম যাতে না হয়। খুব সুন্দর করে আপনাদের এটাকে আম তৈরি করতে হবে। একটুও যাতে ফাঁক না থাকে। একদম পুরো পুরো এঁটে দিতে হবে। এই যে দেখুন, আমি আরেকটাও করে দেখাচ্ছি। আপনারা তাহলেও বুঝতে পারবেন। এই যে আমি আরেকটা খালি বাটি নিয়ে নিলাম। এবার একটা ভর্তি বাটি হাতে তুললাম। ঠিক সেম প্রসেসে করবেন। আপনারা যদি এর মধ্যে চান একটু কাজু গুঁড়ো, একটু কিশমিশের গুঁড়োও দিতে পারেন।
তাহলেও এটা ভালো লাগবে, আর না দিলেও কোনো অসুবিধা নেই, এটাও খেতে খুব সুন্দর। এবার আমি এর ওপরে আরেকটা বাটি চাপিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালোভাবে এরকম ভাবে পাশ দিয়ে মুড়ে মুড়ে করে করে এইরকম মুড়ে মুড়ে দিয়ে তারপরে ডিজাইনটা করে দেবো। এইভাবে নখের কোনা দিয়ে দিয়ে এইভাবে, হ্যাঁ, চেপে চেপে করতে হবে। দেখছেন কত ইজি, কিন্তু ভীষণ ইউনিক না এই রেসিপিটা? আর এটা একবার খাবেন সত্যি আপনাদের মানে এত ভালো লাগবে, পরিবারের সবারই ভীষণ ভালো লাগবে। এবার প্রতি বছরই শীতে পিঠে সবাই খায়, পিঠে খেতে কার না ভালো লাগে। তো এই পিঠেটা একবার বানান, ভীষণ 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 আপনাদের মুখে লেগে থাকবে। আমি আর এক রকমভাবে দেখাচ্ছি, দেখুন। এই যে মাঝখানটা চেপে চেপে এক জায়গা করে দিলাম, এবার আমি এর ওপর আর একটা দিলাম, দিয়ে এইভাবে চেপে নিচ্ছি। এইভাবে যদি চাপেন তো চারিদিকগুলো খুব ভালোভাবে মানে চেপে যায়। তারপরও আবার সেফটির জন্য দ্বিতীয়বার এইরকম ভালোভাবে আরেকটু চেপে দিয়ে নখ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটা করে নেব। এটাও এক প্রকার পুলির মতনই, বাট এটার নামটা না আমি ঠিক ভেবে উঠতে পারিনি। আপনারা যদি এর নাম জানেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে এর নামটা কেমন। আর যদি আমার রেসিপি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটা এই পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার সবগুলো করা হয়ে গেছে, এবারে তেল গরম হয়ে যাওয়ায় আমি এগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আচ্ছা, সেই সঙ্গে একটা কথা বলে রাখি, এই সময় তেলটা কিন্তু না খুব বেশি গরম করবেন না, মিডিয়াম গরমে আপনারা এটা দেবেন। তাহলে এটা কিন্তু খুব গরমে দিলে ফট করে এটা ফেটে যেতে পারে। মিডিয়াম গরমে দিয়ে এটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি আপনাদের অন্য কোনো রেসিপি দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সেই রেসিপিটাই শেয়ার করব। আর হচ্ছে আমার চ্যানেলের অন্যান্য রেসিপি দেখতে আমার চ্যানেলটা ভিজিট করবেন। এই যে আমার ভাজা হয়ে গেছে, দেখছেন লাল লাল করে আমি ভেজে নিয়েছি, মানে যতটা লাল করে ভাজা যায় সেরকম ভাবে আমি ভেজে নিয়েছি। আমি সবগুলো এইরকম করেই ভেজে নেব। এবারে অন্যদিকে আমি দুধ দিয়েছিলাম গরম করতে, দুধটা ফুটে যাওয়ায় আমি দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ি। এলাচ গুঁড়ি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এতে এলাচের গন্ধটা না এই মানে এই দুধের মধ্যে ভীষণ ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর ভেতর দিয়ে দিলাম একটু ঘি। ঘি দেওয়ার পরে না এই ঘিয়ের পরে একটা ক্রিমি ভাব চলে আসে, আর এই ক্রিম যেটা এই ভাবে না ভীষণ ভালো লাগে এটা। ঘিটা গলে যাওয়ার পরে দিয়ে দিলাম আমি এতে গুড়। গুড়টা গলে যাওয়ার পরে একটুখানি টেস্ট করে দেখবেন আপনারা মিষ্টি ঠিক কীরকম খেতে চাইছেন। যদি মনে হয় যে আপনাদের মিষ্টি একটু কম আছে তো আরেকটু দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা টেস্ট করে নেবেন, কারণ মিষ্টি সবাই সমান খায় না, সেই জন্য একটু টেস্ট করে নেওয়াটাই ভালো। এবার গুড়টা আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দিলাম একটুখানি নুন। নুনটা দিলে কি হয় মিষ্টিটা না খুব সুন্দরভাবে মানে এনহান্স করে, তো সেই জন্য একটু নুন দেবেন মিষ্টিতে। আমি একটু নুন দিয়ে এবার যে ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম এই যে পিঠেগুলো করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম, সেই পিঠেগুলো আমি এর ভেতর দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেবো। পিঠেগুলো দেওয়ার পরে কিন্তু পিঠেগুলো একটুও আর ভাঙবে
ফাটবেও না, কিচ্ছু হবে না, ঠিক এই রকমই থাকবে। এবার ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি, দেখুন পিঠেগুলো একটুও ভাঙবে না। আর দুধে ফোটার পরে এটা আরো নরম হয়ে যাবে। আর এত নরম হয়ে যাওয়ার পরে না মুখে দেওয়ার পরে একদম মিলিয়ে যায়। এতটা সুন্দর, কষ্ট করতে হয় না। অনেকে পুলিতে আমার মানে আমাদের আত্মীয়-স্বজন বা আমি আগেও খেয়েছি অনেক জায়গায় পুলি। তো পুলিটা না শক্ত হয়ে যায়, যে কারণের জন্য মানে ভাঙতে অসুবিধা হয়। আর বাসি পিঠে তো ভীষণ ভালো লাগে খেতে। একদম মানে ভাঙাই যায় না, খাওয়াই যায় না। কিন্তু এইরকমভাবে যদি আপনারা তৈরি করেন, পরের দিন কেন আপনারা ২ দিন পরে খেলেও আপনাদের সেম সফট ভাবটাই থেকে যাবে। খুব ভালো করে ফুটে গেছে এবং আমি আমি আরও কিছুটা খুব ভালো করে ফুটিয়ে নেবো, কারণ এটা ফোটানোটা খুব জরুরি। ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এটা আমি নামিয়ে সার্ভ করে নেবো। পিঠেটা দেখুন আপনারা, এই পিঠেটা একদম প্রেমে পড়ে গেছেন না? এতটা সুন্দর এই পিঠেটা। ওপর দিয়ে একটু দুধ ছড়িয়ে দিয়ে তারপরে একটু নারকেল কুড়ি দিয়েই রেডি আমাদের পরিবেশন করার জন্য। উম আর এই রেসিপি যদি ভালো লাগে বন্ধু-বান্ধবদের মধ্যে কিন্তু শেয়ার করবেন। এই শেয়ার করলে তারাও এই ধরনের নতুনত্ব রেসিপি যাতে তারাও বাড়িতে বানাতে পারে, সেই জন্য সবার মধ্যে এটা শেয়ার করে দেবেন। তো আজকের মতো টাটা। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই পিঠেটা বাড়িতে অবশ্যই বানিয়ে একবার খাবেন। আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন এর ভিতরটা। অনেকে ভাবছে নারকেলটা যেহেতু পুর করা হয়নি তো নারকেলটা কেমন হবে, আর সফটটা দেখে বুঝতেই পারছেন যে চামচ দিয়েই পুরো ভেঙে যাচ্ছে। কোনো অসুবিধা হচ্ছে না। আর এই যে ভিতরটা দেখুন। একদম পুরো মনে হচ্ছে না নারকোলের ছাই করা, আর গুড়টা গলে গিয়ে কি অপূর্ব দেখতে হয়ে গেছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।